দুধের মধ্যে পেঁয়াজ মিশিয়ে কখনো কি এইভাবে চিকেন রান্না করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। রেগুলার মশলার বাইরে গিয়ে দুধ এবং পেঁয়াজের এক অদ্ভুত কম্বিনেশনে তৈরি এই চিকেন কোরমা এতটাই ক্রিমি আর সুস্বাদু হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। রুটি, পরোটা বা পোলাও বা সাদা ভাত যেটার সাথে খান না কেন পুরো জমে যাবে। যাই হোক, তো চলেন রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে উঁচু করে 3 চামচ নিয়েছি টক দই আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে টক দইটা ফেটে আমি চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। এখানে আছে চিকেন 850 গ্রাম। আপনারা চাইলে চিকেন কম বেশি করে নিতে পারেন। এবার চিকেনের সাথে টক দইটা খুব ভালো করে একসাথে মাখিয়ে রাখতে হবে। অনেক সময় ব্রয়লার চিকেনের কিন্তু একটু গন্ধ হয়, কিন্তু এইভাবে যদি চিকেনটা মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর কোনো গন্ধই আসে না। চাইলে এর পরিবর্তে আপনারা লেবুর রস দিয়েও মাখিয়ে রাখতে পারেন। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে দুধ। আমি এখানে লিকুইড মিল্কটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন। এর মধ্যে উঁচু করে দিয়ে দিচ্ছি 1.5 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আর এখানে প্রায় 10-12টার মতো আছে কাজু বাদাম। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে না যাচ্ছে বা বাদামটা সিদ্ধ না হচ্ছে সে পর্যন্ত কিন্তু এটা জাল দিতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব এবং ব্লেন্ড করে দেব। এবার চুলা ধরিয়ে একটা প্যান চুলে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর 1 চামচ দিয়েছি ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, কয়েকটা জয়ফল, লবঙ্গ, গোলমরিচ, এগুলো কিন্তু দিতে হবে। আর এগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা চতুর্দিকে ছড়িয়ে যাবে। যখন হালকা পেঁয়াজটা সফট হয়ে যাবে এর মধ্যে উঁচু করে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। এটা দিয়েও এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় যে কী সুন্দর একটি স্মেল বের হয়। এবার এর মধ্যে আমি 1.5 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আর দিয়েছি 1.5 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এতে করে চিকেন কোরমাটার কালার খুব সুন্দর আসে। আর আপনারা যদি চান একটু সাদা সাদা থাকবে তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। এই তো যে ব্লেন্ডারটা করে রেখেছিলাম পেঁয়াজ আর দুধের, এটা আমি সম্পূর্ণটাই কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা আর তেল আলাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যখন দেখবেন মশলা এবং তেল আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি ব্লেন্ডার যে জার ওটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন আপনার কোরমাটা কিন্তু ততটাই মজা হবে। আর চাইলে কিন্তু আপনারা এটা সাদা করেও করতে পারেন, কিন্তু আমার কোরমাটা একটু লাল লাল হলে এটার লুকস দেখতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি মরিচের গুঁড়া দিয়েছি। তবে এই চিকেনটা কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না। এবার এর মধ্যে যে আমরা চিকেনটা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমার বাচ্চারা লেগ পিস খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি লেগ পিস রাখারই চেষ্টা করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। যখন দেখবেন এটা কষানো হয়ে যাবে দেন এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করব। কোরমা বলে কথা, একটু শাহি ফিল তো দরকার, তাই না? এবারে এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে কোনোভাবেই লেগে না যায়। আর দুধ দিয়ে রান্না করলে এটা যে কতটা ডিলিশিয়াস হয় খেতে, একদম ক্রিমি ক্রিমি একটা ফিল আসে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ 5-6টা কাঁচামরিচ। আর আমার বাসায় চিনি শেষ হয়ে গিয়েছিলো, চিনি ছিল না, সেই জন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি। আপনাদের হাতের কাছে চিনি থাকলে কিন্তু আপনারা চিনিও দিতে পারবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত। তবে বেশি টানলে আবার এটা শুকিয়ে যাবে, বেশি শুকানো যাবে না, কারণ এটার ঝোলটা দিয়েই পোলাও কিংবা সাদা ভাত কিংবা পরোটা খেতে দুর্দান্ত লাগে। এই পর্যায়ে আমি এটার উপরে পেঁয়াজ বেরেস্তা করে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দিতেই হবে, এতে খেতে খুব ভাল লাগে। এবার আমি নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি।
আর দেখতে যাতে ভালো লাগে সেজন্য কয়েকটা পাকা কাঁচামরিচ দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দেন একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে রাখছি। এই তো অলমোস্ট কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার জাস্ট রেডি টু সার্ভ। যে কেউ আপনার বাসায় এই রেসিপিটা যদি ট্রাই করে সে কিন্তু বারবার চেষ্টা করবে আপনার কাছে এটা খাওয়ার জন্য। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ট্রাস্ট মি খাইতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এই রেসিপিটা প্রায় সময় বানাই, তো ভাবলাম আজকে যখন বানাবো তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা কারা কারা এই রেসিপিটা বাসায় ট্রাই করেছেন আর আপনাদের কাছে কেমন লাগছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।